আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আমাদের রমজান মাস চলছে। রমজান মাস একটা সাধন ভজনের মাস। এখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন সিয়াম সাধনার মাস। আল্লাহ তাআলা কুরআনে রমজান মাসের যে সাধনা সেটাকে সিয়াম সাধনা বলেছেন। রমজান রামাদান শব্দ থেকে এসেছে, রামদা ধাতু থেকে। তো এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়ার মাস। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কি জ্বালাবো, কি পুড়াবো? এটা কেন জ্বালানো পুরানোর মাস হলো? এখানে একটা বড় প্রশ্ন আছে। তো পানাহার থেকে যদি আমরা বিরত থাকি, সকাল থেকে সূর্য উদয়ের আগ থেকে সূর্য অস্তের পর পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম আমরা সাধারণভাবে বলে থাকি সিয়াম। রমজান মাসে আমরা পানাহার থেকে বিরত থাকি। সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্তের পর পর্যন্ত পানাহার নিষিদ্ধ। তো সুফি সাধকদের মতে, আমি অলি আল্লাহ, গাউস কুতুব এবং আমার মুর্শিদের জবান মোবারক থেকে যেটা শুনেছি, যে আসলে এটা একটা সাধারণ সিয়ামকারীর জন্য, সাধারণ রোজা পালনকারীর জন্য আহ আপনার খাওয়াটা, সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকাটা একজন সাধারণ শ্রেণীর মানুষের জন্য এই সিয়াম। হালাল খাবার খাওয়া যেহেতু পাপ নয়, তাহলে না খেয়ে থাকার মাঝে তেমন সোয়াব থাকতে পারে না। এই মাসে আপনার যে কাজটা করতে হয় আমাদের, যে পানাহার, পাপাচার, কামাচার সবকিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হয়। একজন আদর্শ সিয়ামকারীর কাছে এটাই হচ্ছে সিয়াম সাধনা, যে সে পাপাচার, কামাচার, পানাহার সবকিছু থেকে নিজেকে বিরত রাখবে। কখনো তার হৃদয়ের ইন্দ্রিয়গুলোর মাঝে পাহারা বসাবে, তার হাত দিয়ে যাতে কোনো পাপ না হয়, তার কথা দিয়ে কোনো পাপ না হয়, তার জবান মুবারক দিয়ে যাতে কখনো গীবত না আসে, কারো জন্য পর সমালোচনা না আসে, কারো উপর যাতে সে মিথ্যা অপবাদ বা তহমত না দেয় জবান দিয়ে, এগুলির উপর নজর রাখতে হবে। তারপর কান দিয়ে কোনো খারাপ কথা শ্রবণ করা, যাতে মানুষের কোনো খারাপ কথা তার কান মোবারক দিয়ে না আসে। তারপর কোনো স্পর্শ, যে স্পর্শগুলো দিয়ে তার মাঝে আপনার কাম ভাব উৎপন্ন হতে পারে, সে ধরনের স্পর্শ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এছাড়া আপনার কুধারণা, যেমন আপনার আমি হয়তো ভাবলাম যে অমুক মানুষটা হয়তো খারাপ, সে আমার জন্য খারাপ মনে হচ্ছে, এই ধরনের কুধারণা থেকে মস্তিষ্ককে হেফাজত রাখতে হবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি জবানকে চুগলখুরি, মিথ্যা, গীবত থেকে বাঁচিয়ে রাখা ফরজ। কান দিয়ে খারাপ কিছু শোনা থেকে বাঁচিয়ে রাখা ফরজ। নজরকে কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা ফরজ। কুধারণা থেকে মস্তিষ্ককে বাঁচিয়ে রাখা ফরজ। তো আমরা এই রমজান মাসে আমাদের আমাদের যে নফস আছে, আমাদের যে রিপু আছে, এই রিপু আমাদেরকে ভিতর থেকে অনেক ধরনের চাহিদা তৈরি করে। কখনো কামের চাহিদা, কখনো ক্রোধের চাহিদা, কখনো হিংসার চাহিদা, কখনো লোভের চাহিদা, কখনো আপনার মোহের চাহিদা সৃষ্টি করে। এবং এই চাহিদাগুলো থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, এই জন্যই আমাদের মাঝে এই সিয়াম এসেছে, এই রমজান এসেছে। এখন কথা হচ্ছে যে আমরা মন দ্বারা পরিচালিত, নফস দ্বারা পরিচালিত। নফস আমাদেরকে তার গোলাম বানিয়ে নিয়েছে। আমরা তার কথায় কথা বলি, তার যে চাহিদা সেই চাহিদা অনুসারে আমরা চলি, তার যেটা ভালো লাগে আমরা সেটা করি। তো এখানে আমাদের যে রমজান এসেছে, রামাদান মুবারক এসেছে, আমাদের যে জ্বালিয়ে দেওয়া এবং পুড়িয়ে দেওয়ার মাস এসেছে। এখানে আমাদের যেটা মূল বিষয়, যেটা বড় বিষয় একজন সাধকের জন্য, একজন সুফির জন্য, একজন সুফি সাধকের জন্য, সেটা হচ্ছে যে
আমার ভিতরে কামের তাড়না, আমার ভিতরে ক্রোধের তাড়না, আমার ভিতরে হিংসার তাড়না, আমার ভিতরে লোভের তাড়না, আমি আমার ভিতরে মোহের তাড়না, এই যে আমার ভিতরে যে ডিমান্ড তৈরি করছে মন, তোর বাড়ি লাগবে, তোর গাড়ি লাগবে, তোর নারী লাগবে, তোর এই সুখ লাগবে, আসলে এইগুলি সবই মিথ্যা। একজন সুফি সাধকের মতে এই সব মানুষের যে চাহিদা, এগুলি আসলে সকলেই মিথ্যা। আমাদের নফস, আমাদের মন ভিতর থেকে আমাদের চাহিদা তৈরি করছে। আপনি একবার ভেবে দেখুন, আমরা আমাদের মন আমাদের ভিতরে যে সুখের চাহিদা তৈরি করে, যে লোভের চাহিদা তৈরি করে, যে আপনার প্রাপ্তির চাহিদা তৈরি করে, মন যখন সেটা পেয়ে যায়, সে কি আসলে ততটুকু সুখী হয়? আসলে হয় না। এটা একটা মিথ্যা রচনা, আল্লাহ তাআলার এই মায়ারচিত সংসারের একটা খেলা। এই নফসের কাছে যদি আমরা বন্দী হয়ে যাই, তাহলে নফস আমাদেরকে তার গোলাম বানিয়ে ফেলে। এখন আমাদের এই পৃথিবী, দেহের আমাদের দেহের এবং পৃথিবীর সাথে যুক্ত আমরা আমাদের ৫ টি জিনিস, সেটা হচ্ছে আমাদের নফস, আগুন, পানি, মাটি, বাতাস, এটি দিয়ে আমাদের দেহ গঠিত। আর হচ্ছে আল্লাহর আত্মতত্ত্বের দিকে যদি যাই, আল্লাহর দিকে যদি যাই, তাহলে সুফিগণ আ ৫ টি ভাগে বিভক্ত করেছে আমাদের আধ্যাত্মিক জগৎকে। সেটা হচ্ছে কলব, সের, খফি, আখফা, রুহ। এখন আমরা যারা দুনিয়াতে বাস করি, দুনিয়াতে এসে আমরা যারা নফসের হাতে আমরা নিজেকে সোপর্দ করে ফেলেছি, নফস আমাদেরকে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্যের দিকে নিয়ে যাচ্ছে। তাই এই রমজান মাসে এসে আমাদেরকে এই সাধনার মাধ্যমে নফসকে পরাভূত করতে হবে। নফসকে আমাদের বশে আনতে হবে। নফস যাতে আমাদের ভিতরে খারাপ চাহিদা তৈরি করতে না পারে, নফসের গুলামি যাতে আমাদের না করতে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইজন্য আমাদের পানাহার, পাপাচার, কামাচার সবকিছু ছেড়ে দিতে হবে। পানাহার না করা আপনার নফসের রমজান সাধনার, রমজান মাসে সিয়াম সাধনার ক্ষুদ্র একটা অংশ। যে আমি খাবার ছেড়ে দিলাম, এর মানে নফস আপনার দুর্বল হয়ে গেল, সে খাবার পাচ্ছে না, সে ইচ্ছা করলে যে কোনো কাজ করতে যাবে না, সে কোনো খারাপ কাজের দিকে যেতে চাইবে না। কিন্তু আপনার হৃদয়ের গভীরে সাধক ডুব দিয়ে দেখবে যে আমার ভিতরে পাপাচার, কোন কোন পাপাচার গুলো জাগ্রত করছে আমার নফস। আমি কামের দিকে যাচ্ছি, আমি লোভের দিকে যাচ্ছি, আমি হিংসার দিকে যাচ্ছি, আমি মোহের দিকে যাচ্ছি। মন আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেই দিকে আমি যাচ্ছি কি যাচ্ছি না। ধ্যানের মাধ্যমে, সাধনার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তখন তারাবির নামাজের মাধ্যমে, তারপর তসবিহ তাহালিলের মাধ্যমে আপনার এগুলি লক্ষ্য রাখতে হবে, এগুলি থেকে বেঁচে আসতে হবে। তাহলে পূর্ণাঙ্গ একটা সিয়াম সাধনা হবে। মনকে, মনের উপর জয়যুক্ত হওয়া, নফসের উপর জয়যুক্ত হওয়ার জন্য এই সিয়াম সাধনা করতে হয় প্রত্যেকটা মোমেন এবং মুসলমানকে। মুসলমান হওয়ার জন্য সিয়াম সাধনা, আল্লাহ তাআলা সিয়াম সাধনার কথা কোরআনে বলেছেন। সিয়াম সাধনার এই রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল হয়েছেন। রমজান মাসে আপনার লাইলাতুল কদর, কদর রাত্রে ফেরেশতা নাজিলের কথা বলা হয়েছে। তো একজন সাধক যখন সম্পূর্ণরূপে সাধন ভজন করবে এবং নফসকে পরাভূত করতে পারবে, তখনই কেবলমাত্র সুফি সাধকদের মতে, অলি আল্লাহ গাউস কুতুবদের মতে তার মাঝে এ আপনার মানে লাইলাতুল কদর অবতীর্ণ হবে। সে আল্লাহর সান্নিধ্য পাবে। সে তার নফসের যে নফস এবং দুনিয়ার থেকে আপনার সাধন ভজন করে আত্মজগতে, তার ভিতরে আল্লাহর যে আত্মজগৎ, সেটা প্রকাশিত হবে। এটা এই জন্য, এই সাধনার জন্যই আসলে এই রমজান মাস। তাই চলুন সবাই আমরা নফসকে পরাভূত করার জন্য সিয়াম সাধনার মাধ্যমে পানাহার, পাপাচার, কামাচার সব ছেড়ে দেই। ইবাদত, নফল ইবাদত বৃদ্ধি করি। নামাজ, রোজা, এইগুলি আমাদের নফসের নফসকে পরাভূত করার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই রমজান মাসে রোজা রাখা, সিয়াম সাধনা করা, আপনার আমাদের সবার একটা জিনিস লক্ষ্য রাখা উচিত, আমাদের সবার করা উচিত। সেটা হচ্ছে নফসের দিকে এবং
পূর্ণাঙ্গ দৃষ্টি রাখা এবং আপনার বেশি বেশি ইবাদত করা এবং আল্লাহর কাছে আমাদের নিজেকে সমর্পিত করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমরা নামাজ রোজা হজ জাকাত দিয়ে কখনোই আল্লাহ তালাকে পাবো না। আর যত ইবাদতকারী হই না কেন আমাদেরকে আল্লাহ তালা আল্লাহ তালার দিদার আমাদের লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নাকি না আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। হে আল্লাহ, আমার চাইতে তোমার দরবারে, তোমার সৃষ্টিতে কোনো নিকৃষ্ট প্রাণী নেই, আমার চাইতে কোনো পাপী তাপী নেই। আমাকে তোমার দরবারে কবুল করো, আমাকে তোমার জন্য কবুল করো। আমি যখন সমস্ত পৃথিবী থেকে সরে গিয়ে আল্লাহর আল্লাহর কদম মুবারকে আমি নিজেকে নিকৃষ্ট ভেবে নিজে কেঁদে কেটে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার কাছে নিজেকে সমর্পিত করব, তার কাছে আত্মসমর্পণ করব, তখনই হয়তো আল্লাহ আমাদেরকে দয়া করতে পারেন এবং এই রমজানের যে সিয়াম সাধনার যে আসল উদ্দেশ্য, সে আসল হাকিকত, সেটা আমাদেরকে বুঝার তৌফিক দান করতে পারেন। এই জন্য আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করি। আমরা কে বড়, কে ছোট, কে দরিদ্র, কে আলেম, কে সাধারণ শিক্ষিত, এগুলি না ভাবি। আসলে ধর্ম আমাদের সকল মানুষের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য এবং সকলকে বুঝার জন্য। সবার মাঝে আল্লাহ বিরাজমান এবং সকল কিছু আল্লাহ দেখছেন। তো আসুন আমরা লোক না দেখিয়ে আমরা সাধন ভজনে লিপ্ত হই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, যাতে এই রমজান মুবারক, আমাদের রমজান মাস এসেছে, আমাদের নফসকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে আমরা আমাদের একটা আহ, ম- আমাদের একটা যে প্রাপ্তি, আল্লাহ প্রাপ্তি, সেটার দিকে এগিয়ে যাই এবং আমরা পরকালের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ি। আর আমাদের নিজের আত্মশুদ্ধির মাধ্যমে আমরা একজন চরিত্রবান মানুষ হয়ে উঠি, যে সিয়াম সাধনার মাধ্যমে শুধু একজন আহ সোয়াব কিংবা আল্লাহর নৈকট্যই পাওয়া যায় না, এর মাধ্যমে মানুষ একটা সৎ চরিত্র খুঁজে পায়। তার জবান তার জবান দিয়ে মানুষ আঘাত পায় না, তার আচার ব্যবহার দিয়ে মানুষ আঘাত পায় না, মানুষ প্রকৃতপক্ষে একজন মানুষ হয়ে ওঠে। তাই চলুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যাতে আমাদেরকে এই রমজান মাসে সিয়াম সাধনা করার তৌফিক দান করেন এবং আমাদেরকে তার তিনি কবুল করে নেন এবং আমাদেরকে তার নৈকট্য প্রাপ্তির জন্য সাহায্য করেন। এই জন্য আমরা সবাই বেশি বেশি রমজান মাসে ইবাদত করব এবং আমাদের নফসকে পরাভূত করার জন্য যত ধরনের সাধনা এবং ইন্দ্রিয়গুলোর দিকে আমরা পাহারা বসাবো, যাতে আমাদের হাত দিয়ে কোনো পাপ না হয়, আমাদের কান দিয়ে কোনো পাপ না হয়, আমাদের জবান দিয়ে কোনো পাপ না হয়, আমাদের মস্তিষ্ক দিয়ে কোনো পাপ না হয়। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলির দিকে আমরা পাহারা বসাবো এবং পাশাপাশি আমরা পানাহার পাপাচার কামাচার থেকে বিরত থেকে উত্তম একজন সাধক হব এবং আল্লাহ তালার দরবারে নিজেদেরকে কবুল করার জন্য সবসময় কান্নাকাটি আহাজারি করব। চলুন ভাইরা, আমরা সবাই আল্লাহ তালার দিকে ফিরে যাই। আমরা পৃথিবীতে এসেছি, হ্যাঁ, পৃথিবী একটা মৃত্যু লোক, আমাদের সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা যদি এই সিয়াম সাধনার মাধ্যমে নফসকে আল্লাহর বশীভূত করে দিতে, আমাদের নফসকে বশীভূত করে ফেলতে পারি, তাহলে নফসের আর মৃত্যু হবে না। অলি আল্লাহ গাউস কুতুবের মতে নফসের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। তো আমরা সবাই নফসকে যদি আমরা বশে নিয়ে আসতে পারি এবং মৃত্যুর আগে যদি আমরা মৃত্যুর জন্য তৈরি থাকতে পারি, নফসকে আমাদের বশে নিয়ে আসতে পারি, দুনিয়ার লোভ হিংসা অহংকার থেকে বিরত করে আমরা সাধন ভজন করতে পারি, তাহলে দ- আমরা যেমন আল্লাহ তালা বলেছেন সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করা হয়। তাকওয়া শুধু বাহিরের জন্য নয়, তাকওয়া হচ্ছে অভ্যন্তরীণ, যে আপনার রিপু, আপনার ভিতরে যে ষড়রিপু বা আপনার নফস আপনার ভিতরে যে জ্বালা পুরানো সৃষ্টি করছে, আপনাকে অস্বস্তি করে ফেলছে, আপনাকে বিভিন্ন আপনার মনে ডিমান্ড তৈরি করছে, সেই ডিমান্ড আপনি যদি পূরণ করতে না পারেন তাহলে আপনাকে পেরেশান করে তুলছে, এইসব রিপুর দাহন পূরণ থেকেও আপনাকে বাঁচিয়ে রাখবে এই সিয়াম সাধনার মাধ্যমে আপনি বেঁচে যাবেন। তাই যে আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের নফসকে আমরা বশীভূত করব, আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। হ্যাঁ, এই কথা ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার
কথা শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। আল্লাহ তাআলা যাতে আমাকে মুসলমান না বানিয়ে আমাকে একজন পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী না বানিয়ে আল্লাহ তাআলা যেন উনার দরবারে কবুল না করেন। আ সকলে সমস্ত অ অলি আল্লাহ, বুজুর্গ, আলেমে দ্বীন সবার কাছে এই দোয়া চেয়ে আমি আ বিদায় নিচ্ছি।